আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের হিরো এরিয়াটাকে ডিজাইন করব সেটা দেখেছিলাম এবং বলেছিলাম আজকের ভিডিওতে আমরা এই হোম পেজটাকে মোটামুটি একটা লুক দেওয়ার চেষ্টা করব এবং হোম পেজটাকে আজকের পর্বেই সমাপ্ত করব। সো চলুন শুরু করা যাক। সো এই জন্য অ্যাজ ইউজুয়াল আমরা চলে যাব আমাদের এডিটর প্যানেলে, যেহেতু গত পর্বেই দেখেছেন এই এডিটর প্যানেলটা। তো এডিটর প্যানেলে চলে যাওয়ার পর যেহেতু আমরা এই হোম পেজটাকে ডিজাইন করব, সো এই হোম পেজের টেমপ্লেটটাকে এডিটর অপশনে চলে যাওয়ার পর অ্যাজ ইউজুয়াল আমরা ক্লিক করব এই যে টাইপ টু চুজ এ নিউ ব্লক। আমরা চাচ্ছি এইখানে প্লাস আইকনে ক্লিক করার পর আমরা চাচ্ছি একটা কলাম নিতে, সেজন্য আমরা 50-50 উইথের একটা কলাম নিব, যার কারণে আমরা এটাকে সিলেক্ট করলাম। দেন দেখবেন দুই পাশে হাফ অ্যান্ড হাফ জায়গা নিয়ে নিয়েছে। আমরা এখানে চাচ্ছি একটা পিকচার দিতে, লাইক এখানে পিকচার একটা ব্লক নিয়ে এখান থেকে যে কোনো একটা পিকচার দিয়ে দিব আমরা। সাপোজ এই পিকচারটাকেই আমরা সিলেক্ট করলাম, দেন এই পিকচারটাকে এখানে আপলোড দিলাম। অ্যান্ড তারপর হাতের ডান পাশে যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করে আমরা চাচ্ছি একটা টাইটেল দিতে। এখানে হেডিং লিখলে আসার কথা, হ্যাঁ এই যে হেডিংয়ে ক্লিক করব। তো চাচ্ছি নেক্সট একটা টাইটেল দিলাম এবং চাচ্ছি এর নিচে আমরা একটা প্যারাগ্রাফ এড করব। এখান থেকে প্যারাগ্রাফ সিলেক্ট করে এখানে কিছু লিখে দিব, লাইক লরেম। এটাকে সিলেক্ট করে আমরা একটু লম্বা করে দিব এই লেখাটাকে। অ্যান্ড দেন চাচ্ছি সম্পূর্ণ যে লেখাটা আছে সম্পূর্ণ সেকশনটাকে মিডিলে নিয়ে আসতে, সেজন্য এই যে জাস্টিফিকেশন এটাকে অ্যালাইন মিডিলে দিব, এটা মিডিলে চলে আসবে। অ্যান্ড দেন আমরা চাচ্ছি এই পিকচারটাকে একটু ফুল সাইজ যেটা আছে এটাকে মিডিয়াম সাইজে নিতে, যে রেজুলেশনটা আছে সেটাকে, অথবা আমরা থাম্বনেইল যেটা আছে থাম্বনেইলের রেজুলেশনে নিয়ে যেতে। সো যেহেতু এটা ফুল সাইজ আমাদের প্রয়োজন, তো আমরা ফুল সাইজটাই দিচ্ছি ডিজাইনের সৌন্দর্যতার কারণে। এবং সম্পূর্ণ ব্লকটাকে সিলেক্ট করে সম্পূর্ণ সেকশন যেটা আছে ওইটাকে সিলেক্ট করে আমরা চাচ্ছি উপরে নিচে একটু স্পেস দিতে, সেজন্য স্টাইলসে যাব, যে মিনিমাম হাইটটা আছে এইটাকে নিচের দিকে একটু বাড়িয়ে নিব। অ্যান্ড আপনারা যদি চান এই যে সেকশনটা আছে এটার কালার করতে, এইখান থেকে এটার কালারও চাইলে আপনারা করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এখানে কালার যেটা আছে এটাকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার থেকে এটাকে যেটা সিলেক্ট করে দিবেন সেটা চলে আসবে। অ্যান্ড দেন এটার কাজ আমাদের মোটামুটি শেষ। আমরা আপডেটে একটা ক্লিক করব এবং আপডেটে ক্লিক করার পর আমাদের সাইটের লুকটা কেমন আসছে সেটা দেখব। দেখেন এখানে একটা পিকচার এবং এখানে কিছু লেখা উইথ অনুযায়ী চলে আসছে। আমরা আবার চলে যাব আমাদের এডিটর প্যানেলে। আমরা চাচ্ছি না এই ব্যাকগ্রাউন্ডের কালারটা, এটা কেমন যেন দেখাচ্ছে, তো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এটাকে ক্লিয়ার করে দিব এবং মিনিমাম হাইট যেটা আছে এটাকেও আপাতত কমিয়ে দিব। আপনারা আপনাদের ডিজাইনের সুবিধার্থে আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে করবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য মোটামুটি একটা ডিজাইন ক্রিয়েট করতেছি। অ্যান্ড দেন আমরা চাচ্ছি আমাদের সার্ভিস নিয়ে কিছু লিখবো বা সার্ভিস নিয়ে একটা সেকশন নিব। দ্যাটস ওয়াই আমরা ক্লিক করব অ্যাড প্যাটার্নে। দেন ক্লিক করার পর ব্রাউজারে ক্লিক করব। এখান থেকে আমরা নিব এই যে মিডিয়া অ্যান্ড টেক্সট যেটা আছে এইটাকে আমি নিতে চাচ্ছি। এই মিডিয়া অ্যান্ড টেক্সট যেটা এটাকে নিলাম। দেন এইটাকে আমি সিলেক্ট করে যে মিডিয়া আছে এটাকে রাইটেও নিতে পারি অথবা লেফটেও নিতে পারি, অথবা এটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটার উপরেও নিতে পারেন, অথবা এখানেও নিয়ে রাখতে পারেন। আমরা এখানে রাখলাম। দেন এখান থেকে একটা পিকচার আমরা আপলোড দিব, লাইক এই পিকচারটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে দিয়ে দিলাম। দেন আমরা চাচ্ছি এখানে কিছু কন্টেন্ট নিতে, এখান থেকে একটা প্যারাগ্রাফ নিব, এখান থেকে আমরা প্যারাগ্রাফটা কপি করলাম। অ্যান্ড দেন এখানে এসে এইটাকে পেস্ট করলাম একটু বড় করে, এখানে আরেকটা এন্টার দিলাম। অ্যান্ড আমরা চাচ্ছি এর উপর একটা হেডিং নিয়ে যেতে, তো এখানে ক্লিক করে একটা হেডিংয়ে ক্লিক করলাম। দেন ইয়োর লার্নিং, এই হেডিংটাকে আমরা চাচ্ছি, এই হেডিংটাকে সিলেক্ট করে চাচ্ছি এটার উপরে নিয়ে যেতে, এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিয়ে রেখে দিব। দেন আমরা চাচ্ছি এটাকে সম্পূর্ণ সুন্দর করে আপডেট করে দিতে, দ্যাটস ওয়াই আপডেটে ক্লিক করব অ্যান্ড সেভে ক্লিক করব। তো আমরা চলে যাব আমাদের সাইটে। দেন
রিলোড দিব, দেখবেন আমাদের এই ওয়েবসাইটের একটা সুন্দর আর একটু ফুল উইথের যে একটা লুকটা আমরা চাচ্ছিলাম সেটা চলে আসছে। এখানে হেডিংটা পেয়েছে এবং তার নিচে একটা সুন্দরভাবে প্যারাগ্রাফ পেয়ে গেছে। দেন একইভাবে আপনি সম্পূর্ণ যে সেকশনটা আছে এটাকে সিলেক্ট করে সেটাকে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারেন, অথবা আপনি এটাকে ইচ্ছামতো উইডটাকেও সিলেক্ট করে দিতে পারেন। তাছাড়া যদি আপনি চান এই যে এটার যে রেজুলেশনটা আছে এটাকে মিডিয়াম করে দিতে, অথবা থাম্বনেইলের সাইজ যদি চান থাম্বনেইল সাইজ হিসেবে এই ইমেজটা পাবে। তো আমরা চাচ্ছি ফুল সাইজে দিতে। দেন অ্যাডভান্সে যদি আপনি চলে যান, দেখবেন এখানে ব্লকের আপনি এই যে ব্লকটা আছে এটার আলাদা একটা নাম দিতে পারেন। এটার HTML অ্যাঙ্কর হিসেবে যে কোনো কিছু সিলেক্ট করে দিতে পারেন। তো এগুলো কি আমরা আস্তে আস্তে বুঝবো অবশ্যই। অ্যান্ড দেন আমরা চলে যাবো এটার স্টাইলসে। এটা তো দেখলেনই টাইপোগ্রাফিটা কীভাবে হবে না হবে এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। আমরা মিডিয়ামই রাখতেছি, এবং কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি চেঞ্জ করতে চান সেটা চেঞ্জ করতে পারেন। তাছাড়া আপনি যদি এখান থেকে উপরে মার্জিন দিতে চান, উপরের নিচে মার্জিন দিতে পারেন। এখান থেকে সিলেক্ট করতে পারেন কতটুকু লাইক পিক্সেল দিবেন নাকি আরইএমে দিবেন সেগুলো করে দিতে পারেন। অথবা আপনি এখান থেকে পার্সেন্টেজও করে দিতে পারেন। লাইক এখানে পার্সেন্টেজ সিলেক্ট করে আপনি যদি 50% দেন তাহলে দেখবেন অনেক বড় জায়গা পেয়ে গেছে। লাইক এই ফুল উইথের ফুল পেজের 50%, 50% একটা উইথ নিয়ে নিয়েছে। সো আমরা চাচ্ছি না এটাকে পার্সেন্ট রাখতে, পিক্সেলেই রাখলাম। অ্যান্ড দেন আমরা আপডেটে ক্লিক করব এবং এটার আউটপুটটা দেখে নিব স্পেসিংটা কেমন পেয়েছে। দেখেন রিলোড দেওয়ার আগে এখানে স্পেস তেমনটা নাই, রিলোড দিব দেন দেখবেন এখানে স্পেস পেয়ে গেছে। তাছাড়া আপনি চাইলে ভিতরের দিকে একটু প্যাডিংও দিতে পারেন, উপরে নিচে অথবা ডানে বামে প্যাডিংও দিতে পারেন। আমাদের ইচ্ছা হলো আমরা ডানে বামে একটু প্যাডিং দিব, এটাকে এরকম করে রাখবো। দেন আপনি যদি আপডেটে আবার ক্লিক করেন দেখবেন আপনার লেখাটা এবং পিকচারটা দুপাশ থেকে ভিতরের দিকে একটু ঢুকে গেছে। লাইক এখানে যদি আপনি রিলোড দেন দেখবেন প্যাডিংটা ভিতরের দিকে সে একটু সুন্দর করে জায়গা নিয়ে নিচ্ছে। তো আশা করি আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো একটা ওয়েবসাইট এর হোম পেজ ডিজাইন করে আমাদের গ্রুপে পোস্ট করবেন, এবং আমি আপনাদের ডিজাইন সেন্সটা কেমন সেটা দেখার চেষ্টা করব। এই ছিল আমাদের আজকের ভিডিওতে, এবং আশা করতেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ব্লগস কিভাবে অ্যাড করতে হয় আমরা তো অলরেডি সেগুলো প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো হোম পেজটাকে কীভাবে ডিজাইন করতে পারেন আপনাদের ইচ্ছা মতো করে ফেলবেন এবং আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন। এটা থাকবে আজকের ক্লাসের হোমওয়ার্কই বলা যেতে পারে, আজকের পর্বের। তো এই ছিল আজকের ভিডিওতে। নেক্সট পর্বে আমরা কিভাবে অ্যাবাউট পেজটাকে ডিজাইন করতে হয়, কিভাবে অ্যাবাউট পেজের পর কিভাবে সার্ভিস পেজটাকে ডিজাইন করতে হয়, অ্যান্ড দেন কন্ট্যাক্ট পেজটাকে কিভাবে কন্ট্যাক্ট ফর্ম দিয়ে এডিট করতে হয় সেগুলো দেখব। তো আশা করি ভিডিওগুলি আপনাদের উপকারে আসতেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা একটি থামস আপ দিবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।